অবশ্যই আমি বলবো অপুর জন্য আমি একটা পরিচিতি পেয়েছি। তো আমার চাইতে বড় মানুষের সাথে কাজ করলে আমি বুঝতাম যে তুই একটা বাঘিনী, কিন্তু তুই আমার নিচু মানুষের সাথে কাজ করছিস, আর তুমি এই লোকটার সাথে এই কাজটা করবা না, এই লোকটা তোমার ভালো চায় না। কিন্তু ওই যে লোক, আর এটা বলবো অপু যদি এই কথা বলে থাকে তাহলে ও ভুল বলেছে। আর আমি সবসময় বলে থাকি ও অনেক বোকা। স্মার্ট ভালো, কিন্তু ওভার স্মার্ট কিন্তু ভালো না। একসময় আমার কাছ থেকে সব জিজ্ঞেস করে করে কিন্তু কাজ করতো, জিজ্ঞেস করে করেই কাজ নিত হাতে, বা আমি ওকে কাজ করাতাম। এখন যেহেতু আপনারা দেখছেন যে আমি ওকে নিয়ে কাজ করছি না, কেন? নিশ্চয়ই একটা কারণ আছে, তাই না? কারণটা তো অবশ্যই আছে। মানে আমি তার সাথে কাজ করছি না, সে একটা অন্যায় করেছে, সে আমার সম্বন্ধে একটা বাজে কথা বলেছে, সেই কথাটার জন্য আমি তাকে না করেছিলাম যে তুমি এই লোকটার সাথে এই কাজটা করবা না, এই লোকটা তোমার ভালো চায় না। কিন্তু ওই যে লোভ, ও লোভের জন্য কাজ করতে গেছে, সেই আমি তার জন্য হয়তো বা ওর কাছ থেকে আমি সরে আসছি। হয়তো বা ও চিন্তা করছে যে আমি এখন যাদের সাথে আমি কাজ করছি ওরা ভালো, কিন্তু ও জানে না ও আমার চাইতে নিচু মানুষদের সাথে কাজ করছে। এলো কেয়া সুপার বিউটি সোপ, নতুন রূপে নতুন সৌরভে ভিটামিন ই সমন্বয়ে শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। ও যদি কাজ করতো আমার চাইতে বড় মানুষের সাথে কাজ করলে আমি বুঝতাম যে তুই একটা বাঘিনী, কিন্তু তুই আমার নিচু মানুষের সাথে কাজ করছিস। তার মানে তুই নিজেকে কি বোঝাতে চাচ্ছিস আমি জানি না। আমি চাইবো যে ও ভালো থাকুক, যার সাথে কাজ করুক ভালোভাবে কাজ করুক। নাচতে না জানলে ওঠান বাঁকা, ঠিক আছে? আমি যখন নাচতে জানবো না তাহলে আমি নাচতে গেলে পড়েই যাবো, তাই না? এখন বাঁচার জন্য তো আমার অনেক কিছু বলতে হবে। আমি তো গৌতম সাহা হয়েছি অনেক কষ্টে, আর যারা ব্যাগ ধরে শাড়ি ধরে মানে মিডিয়াতে আসছে, আমি তো তাদের সাথে কাজ করি না। অবশ্যই আমি বলবো অপুর জন্য আমি একটা পরিচিতি পেয়েছি, কারণ আমি এটা যদি না বলি তাহলে এটা আমার অন্যায় হবে যে অপুর জন্য আজকে হয়তো আমি গৌতম সাহা হয়েছি, কারণ অপুকে নিয়ে আমার বেশি কাজ হয়েছে। অপুর জায়গায় যদি আমি অন্য কোনো নায়িকা নিয়ে কাজ করতাম হয়তো তাকে নিয়েও আজকে আমি গৌতম সাহা হতাম। কিন্তু আমি না, ওই যে দেখা গেলে একজনের জন্য আমি আর 4টা নায়িকার সঙ্গে কাজ করতে পারতাম না। এখন যেমন আমি খোলা মানুষ, এখন আমি সবাইকে নিয়ে কাজ করতে পারছি। অপু আমাকে কখনোই বলেনি যে এর সাথে কাজ করো না, ওর সাথে কাজ করো না, ওর সাথে কাজ করো না। আমি প্রথমত বলি যে অপুর মা, আমার মা একসাথেই মারা গেছেন, আপনি জানেন কিনা। সকাল আর বিকেলে অপুর মাকে আমি মা ডেকেছি, এবং মানে মাসি ডাকতাম। এমন হয় না যে একটা রক্তের ছবি সম্পর্ক হয়ে আছে বা গিয়েছিল। মাসি আমাকে বলে গেছিল যে অপুকে নিয়ে যেন আমি সবসময় থাকি, একটা বড় ভাইয়ের মতো, একটা ছায়ার মতো। সেই জায়গা থেকে অপুর প্রতি আমার একটা বাইন্ডিং ছিল যে ওকে আমি একা মানে থাকতে দিব না, যে ওর সুখে দুঃখে আমি সবসময় ওর পাশে থাকবো। কিন্তু সেটা এটা অপুর জন্য অপু রাখতে পারিনি, আমার জন্য না। আমি এখনও বলি অপুর জন্য কিন্তু আমার দরজা খোলা। আজকে ক্লিয়ার করে দিলাম, এর আগে আমি ক্লিয়ার করেছি যে আমি একটা লোক তোমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল অপু, যেটা আমি তোমাকে না করেছি তার সাথে কাজ করো না। যে আমাকে খারাপ বলবে আমি কি তার ধারের কাছেও থাকবো না, বা বলবো যে দেখা হলে বলবো হ্যাঁ কেমন আছেন, ভালো আছেন, বাদ শেষ। যে আমাকে বাজে কথা বলবে আমি কেন তার সাথে আমি মিশবো? ঠিক আছে, আমি না করেছিলাম, সে করেছে, সেই কাজটা একবার করেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু সেকেন্ড টাইমটা আমি ক্ষমা করবো না, সে যেই হোক। সেম আমি তার সাথে এখন কথা বলছি না, তার সাথে আমার রাগ নেই। ও যেদিন আসবে আমার দরজা খোলা আছে, থাকবে ওর জন্য। কারণ শত হলো বোন ডেকেছি, তো আমার ছোটো বোন অন্যায় করলো, কিন্তু আমি আমার বোনকেও কিন্তু আমি জায়গা দিব।